একটা নতুন জায়গা থেকে এই ঝিনুকের স্যাম্পলটা এসেছে, এটাকে এখন পরীক্ষা করা হবে। একটা সাধারণ পরীক্ষা যে এই ঝিনুকে মুক্তা চাষ করা যাবে কি না। প্রথমে এর মোটা অংশের সামনের দিকটার সামান্য চেঁচে নিতে হবে, এতে ছুরিটা ঝিনুকের ভেতরে ঢুকাতে সুবিধা হবে। এবার ছুরিটাকে ভেতরে ঢুকিয়ে ঝিনুকের যে দুটো মাসাল আছে, যে দুটো মাসাল দিয়ে ঝিনুক তার খোলস দুটোকে একসঙ্গে আটকে রাখে, সেই দুটো মাসালকে কেটে দিতে হবে। সামনে পেছনে ঘুরিয়ে ছুরিটাকে ওর মাসাল দুটোকে কেটে দিতে হবে। এতে করে ঝিনুকের খোলস দুটোকে সহজে আলাদা করা যাবে। এবার ঝিনুকের খোলস দুটোকে দুদিকে টানলে খুব সহজেই খুলে যাবে। ঝিনুকটাকে খুলে ফেলেছি। এর দুদিকে দেখছেন দুটো পর্দা আছে। পর্দাটাকে একদিক থেকে টানলে দেখবেন সহজেই খোলস থেকে উঠে আসছে। ভেতরে দেখতে হবে কোনো পোকা আছে কিনা। ঝিনুকে সাধারণত বিভিন্ন পোকা এবং জোকের বিভিন্ন পরজীবীতে আক্রান্ত হয়। ঝিনুকের মাংসটাকে খোলস থেকে আলাদা করে নিতে হবে। ঝিনুকের দুদিকের মাসাল থেকে এর মাংসটাকে খুলে দিলেই এটা দেহ থেকে আলাদা হয়ে আসবে। এই যে যেটা দেখছেন এটা হচ্ছে ঝিনুকের পা। এই মাংসাল পা দিয়ে ঝিনুক চলাচল করে। ঝিনুকের দেহটাকে কেটে ছিঁড়ে খুব ভালোভাবে পরীক্ষা করতে হবে। ঝিনুক বিভিন্ন ধরনের পরজীবীতে আক্রান্ত হয়। এছাড়াও ঝিনুকের আরও বিভিন্ন রোগ আছে, সেগুলো খুব বিরল। সাধারণত বিভিন্ন পরজীবীতেই আক্রান্ত হয়ে থাকে ঝিনুক। ঝিনুকের মাংসের প্রতিটি অংশ খুব ভালোভাবে পরীক্ষা করতে হবে যে কোনো পরজীবী আছে কিনা। ঝিনুকের পেটের ভেতর নাড়িভুঁড়ি সব কিছু খুব চিরে কেটে ভালোভাবে দেখতে হবে। আর ঝিনুকেরা সাধারণত লাল পোকা ও বিভিন্ন ধরনের নানান প্রজাতির জোক দ্বারা আক্রান্ত হয়। এর দেহকে খুব ভালোভাবে পরীক্ষা করতে হবে। ঝিনুকের খোলস থেকে প্রথমে সব মাংস ছাড়িয়ে নিতে হবে। হয়ে গেছে ছাড়ানো। এবার ঝিনুকের খোলসে টোকা মারতে হবে। ঝিনুকের খোলসে টোকা মারলে একটু ভারী আওয়াজ আসবে। খোলা দুটোকে আলাদা করে নিয়ে হাত দিয়ে ভাঙার চেষ্টা করতে হবে। এটা যেহেতু ভাঙছে না, অর্থাৎ ভালোই শক্ত আছে। এবার অন্য কিছু দিয়ে ভাঙার চেষ্টা করতে হবে। ঝিনুকের খোলাটা অবশেষে ভাঙলো। এখানে যেটা দেখার বিষয় সেটা হলো খোলাটার পুরুত্ব যথেষ্ট আছে কিনা। আর এই পরীক্ষায় যদি কোনো ঝিনুকে পোকা বা পরজীবী না থাকে, ঝিনুকের খোলা যথেষ্ট শক্ত হয়, খোলার পুরুত্ব যথেষ্ট থাকে এবং খোলার ভেতরের মাংস যথেষ্ট স্বাস্থ্যবান হয় এবং ঝিনুকের বয়স ঠিক থাকে, তবে অবশ্যই সেই ঝিনুকে মুক্তা চাষ করা যাবে। এই ঝিনুক মুক্তা চাষের উপযোগী।